হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের সামনে এখন নিয়ে এসেছি মস্তিষ্ক। আর আমাদের যে মস্তিষ্ক আছে সেই মস্তিষ্ক সম্পর্কে একটি ক্লাস তোমাদের সামনে। চলো শুরু করি ক্লাসটি, কথা না বাড়িয়ে। এটি একটি জীবনবিজ্ঞানের ক্লাস এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এটি কিন্তু একটি টেক্সট বই এবং খুব খুঁটিয়ে এটা তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিয়ে এগুলো লিখে নাও। চলো শুরু করি ক্লাসটি। দেখো, মস্তিষ্ক কী বলছে? সুষুম্নাকাণ্ডের অগ্রভাগে অবস্থিত ও করটি দ্বারা সুরক্ষিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্ফীত যে অংশটিতে প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি স্নায়বিক আবেগ নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলি মস্তিষ্ক। মস্তিষ্কের ওজন প্রায় 1.34 কেজি এবং এতে প্রায় 10 কোটি স্নায়ুকোষ এবং ততোধিক নিউরোগ্লিয়া থাকে। দেখো, গঠন বলছে মস্তিষ্কের 3টি প্রধান অংশ: অগ্র মস্তিষ্ক বা প্রোসেনসেফানল, 2 নম্বর হল মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফানল এবং 3 নম্বর হল পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফানল। তাহলে মস্তিষ্ক কিন্তু 3টি অংশে গঠিত। চলো, এখানে তোমরা দেখতে পাবে একটি চার্টের মাধ্যমে মস্তিষ্ক 3টি অংশ দেখিয়েছে: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। এবং অগ্র মস্তিষ্কের আবার 2টো ভাগ আছে। দেখো, টেলেনসেফানল বা প্রান্ত মস্তিষ্ক এবং ডায়েনসেফালন বা আন্তঃমস্তিষ্ক। এবং মধ্য মস্তিষ্কের আবার 2টো ভাগ আছে: টেকটাম বা সেরিব্রাল পেডাঙ্কল। আর পশ্চাৎ মস্তিষ্কের 2টো ভাগ আছে, সেটা হলো পেটেনসেফালন বা এবং মাইলেনসেফালন। ঠিক আছে, তো এই চারটাও একটু দেখে নাও তোমরা। এবার দেখো, অগ্র মস্তিষ্ক বা প্রোসেনসেফালন এটা কি জিনিস, এটা সম্পর্কে আমরা এবার একটু পড়ব না। অগ্র মস্তিষ্কটি টেলেনসেফালন বা প্রান্ত মস্তিষ্ক এবং ডায়েনসেফালন বা আন্তঃমস্তিষ্ক নিয়ে গঠিত। এবার দেখো, প্রান্ত মস্তিষ্ক কি না, এটি অগ্র মস্তিষ্কের প্রধান অংশ। এই অংশটি গুরু মস্তিষ্ক, রেখ মস্তিষ্ক এবং নাসা মস্তিষ্ক নামে 3টি অঞ্চলে বিভক্ত। তাহলে প্রান্ত মস্তিষ্ক অর্থাৎ টেলেনসেফালনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টি অংশে বিভক্ত: গুরু মস্তিষ্ক, রেখ মস্তিষ্ক এবং নাসা মস্তিষ্ক। ঠিক আছে, গুরু মস্তিষ্কটি অগ্র মস্তিষ্কের সর্বাপেক্ষা বড় অংশ। তাহলে এখান থেকে প্রশ্ন একটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট: অগ্র মস্তিষ্কের সব থেকে বড় অংশটির নাম কি? গুরু মস্তিষ্ক, যা করটি পেশির ভাগ অঞ্চল জুড়ে বিস্তৃত থাকে। গুরু মস্তিষ্কের বহির্দেশের ভাঁজগুলি জাইরাস এবং খাঁজগুলিকে সালকাস। ভীষণ ইম্পর্টেন্ট, গুরু মস্তিষ্কের বহির্দেশের ভাঁজগুলিকে জাইরাস এবং খাঁজগুলিকে সালকাস বলে। গুরু মস্তিষ্কটি একটি গভীর অনুদৈর্ঘ্য খাঁজের দ্বারা 2টি গোলার্ধে বিভক্ত। এই গোলার্ধ 2টি যথাক্রমে বাম গোলার্ধ এবং ডান গোলার্ধ বলে। উত্তর গোলার্ধের দিকে কার্পাস ক্যালোসাম নামক স্নায়ুযোজক দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। গুরু মস্তিষ্কের বহির্ভাগকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স এবং অন্তর্ভাগকে বলা হয় সেরিব্রাল মেডালা। তাহলে গুরু মস্তিষ্কের বহির্ভাগকে কি বলি আমরা? সেরিব্রাল কর্টেক্স এবং অন্তর্ভাগকে আমরা বলি সেরিব্রাল মেডালা। বহির্ভাগ ধূসর বস্তু এবং অন্তর্ভাগ শ্বেত বস্তু নিয়ে গঠিত। গুরু মস্তিষ্কের প্রতিটি গোলার্ধে 5টি করে খণ্ডক নিয়ে গঠিত। খণ্ডক 3টি, তোমরা 5টা একটু দেখে নাও, এটা আমি পড়ছি না। এরপরে দেখো, গুরু মস্তিষ্কের নিচের দিকে এবং ভিতরের দিকে রেখ মস্তিষ্কটি অবস্থিত। এটি ধূসর বস্তু নিয়ে গঠিত। ঠিক আছে, প্রান্ত মস্তিষ্কের কাজগুলো কী কী না, প্রান্ত মস্তিষ্ক কী কী কাজ করে অর্থাৎ টেলেনসেফালন কী কী কাজ করে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ না। প্রান্ত মস্তিষ্কের অন্তর্গত গুরু মস্তিষ্ক প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি ইত্যাদি, মানসিক রোধ, ভয়, ক্রোধ, আনন্দ ইত্যাদি চেতনাবোধ এবং চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন প্রভৃতি স্পর্শবোধকে নিয়ন্ত্রণ করে। তাহলে এখান থেকে পরীক্ষা আসতেই পারে প্রশ্ন যে মস্তিষ্কের কোন অংশ মানসিক বোধ বা আনন্দ, ক্রোধ প্রভৃতি বা চাপ, তাপ, ব্যথা ইত্যাদি স্পর্শ ইত্যাদিকে অনুভব করে, নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অপরপক্ষে রেখ মস্তিষ্ক থেকে উদ্ভিদ বিভিন্ন গোষ্ঠীর ক্রিয়া নিয়ন্ত্রণ করে। নাসা মস্তিষ্ক ঘ্রাণ অনুভূতি গ্রহণে সহায়তা করে। তাহলে এইটুকু তোমরা একটু ভালো করে দেখে নিলে। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই আন্তঃমস্তিষ্ক। ঠিক আছে, তাহলে অর্থাৎ অগ্র মস্তিষ্কের ভাগটা তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। অন্তর্মস্তিষ্ক কি না, অন্তর্মস্তিষ্ক বা ডায়েনসেফালন। অন্তর্মস্তিষ্কটি থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং এপিথ্যালামাস এবং মেটাথ্যালামাস অংশ নিয়ে গঠিত। ভীষণ ইম্পর্টেন্ট একটা কিন্তু পার্ট এটা, এই অন্তর্মস্তিষ্কটা। ঠিক আছে, দেখো আন্তর্মস্তিষ্কের কাজগুলো দেখো। থ্যালামাস চাপ, তাপ, স্পর্শ, ব্যথা ইত্যাদিকে অনুভূতির প্রেরক স্থান রূপে কাজ করে।
এটা থ্যালামাস। আর থ্যালামাস কিসের কাজ করে প্রেরণায়? না চাপ, তাপ, স্পর্শ, ব্যথা। হাইপোথ্যালামাস হাসি, কান্না, ভয়, ক্রোধ, উত্তেজনা, মানসিক আবেগকে নিয়ন্ত্রণ করে। এপিথ্যালামাস ঘ্রাণ অনুভূতি নেয় এবং মেটাথ্যালামাস দর্শন ও শ্রবণ অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। খুব ভালো করে বিষয়টা একটু বুঝে নাও, খুব ভালো করে এটাকে একটু পড়ে রেখো। তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই পড়বে, কারণ প্রশ্ন আসতেই পারে যে ঘ্রাণ অনুভূতি আন্তঃমস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে? উত্তর তখন হয়ে যাবে কিন্তু এপিথ্যালামাস। ঠিক আছে? তো স্টুডেন্টস, এই ক্লাসটা এই পর্যন্ত রাখলাম আমি। ভিডিওটা বড় হয়ে যাবে, তাহলে আমার ভিডিওগুলো তোমরা জানো সাধারণত একটু বড় ভিডিওগুলো 5-7 মিনিট বা 8 মিনিটের হয়। সাধারণত আমি 3-4 মিনিটের ভিডিও আনি। তো ভিডিওটা এই পর্যন্ত। আমি পরের আবার একটা পার্ট এনে মস্তিষ্কটা কমপ্লিট করব। তোমরা এই পর্যন্ত যেটুকু পড়লে একটু মন দিয়ে তোমরা স্ক্রিনশট করে নিও। অবশ্যই তোমাদের ভীষণ ভীষণ হেল্পফুল হবে এই আশা আমি রাখি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।